সো গাইস দেখো, আমি আইফোনটা কিনেছি মিনিমাম 1 মাসের বেশি হয়তো হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আমি আইফোনে কোনো সিম লাগাইনি। সেই জন্য ভাবলাম অনেক দিন তো হলো, এবার একটা নতুন সিম কিনাই দরকার। সেই জন্য আমি আইফোনের নতুন সিম কিনবো বলে এখন তেমাতায় এসেছি। প্রথমেই আমি এসেছিলাম শরীফের দোকানে, কারণ একটা দাদা আসে শরীফের দোকানে সিম দেওয়ার জন্য। কিন্তু সেই দাদারাকে ফোন করে বললাম, সেই দাদারা বললো তোর শরীফ বন্ধুর দোকানে যাবো না, কারণ শরীফের দোকানের সামনেটা অনেকটা পানি জমে আছে। সেই জন্য সেই দাদারা বললো তুই আমার দোকানেই আয়। তার আগে তোমাদের একটা কাণ্ড বলি, এইদিকে দেখো আমার বন্ধুরা 10 টাকার ঘুগনি কিনেছে, কিন্তু এই কাকুটার কাছ থেকে আবার আধা গ্লাস মতো ঘুগনি চাইতে যাচ্ছে। মনে হচ্ছে কোনোদিন খাইনি ঘুগনিটা সে। আর তারপরে এই সমুদ্রটাকে পার করে এখন আমি সেই সিম কিনতে যাবো বলে সেই দাদারার দোকানে যাচ্ছি। আর এদিকে আমি আর আমার বন্ধু এসেছি, কারণ আমি একটা নতুন সিম কিনবো আর আমার বন্ধুটা একটা সিম পোর্ট করবে, কারণ ওর সিমটা এয়ারটেল থেকে জিওই যাবে। আর আমরা যেহেতু নতুন সিম কিনবো, সেই জন্য ওই দাদাটা তার ব্যাগ থেকে সিম নিয়ে আসছে। এই যে হাতে এখন যে ঠোঙাটা দেখতে পাচ্ছ না, এই ঠোঙাটার ভেতরে আমার সিম আছে। আমি দাদারাকে বললাম যে আমার নিজের মতো কোনো নাম্বার তৈরি করা যাবে না। সেই দাদারা বললো না, আসলে আমার খুব শখ ছিল যে আমি আমার নিজের মতো নাম্বার একটা তৈরি করব, কিন্তু কিছু করার নাই না। তারপরে এদিকে কিন্তু দাদারা যে নতুন সিম কিনতে গেলে যা যা কাজ করতে হয় সেগুলো কিন্তু তার ফোনে কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু এদিকে ডাইনারে সেই কাজগুলোকে সব দেখছিলাম যে কি কি করছে দাদাটা। আসলে তোমরা সবাই জানো যে নতুন সিম কিনতে গেলে কি কি লাগে। আসলে লাগে বলতে শুধু আধার কার্ডটা লাগে আর অল্টারনেট একটা মোবাইল নাম্বার লাগে। কিন্তু আমার তো একটা পুরোনো মোবাইল আছে, সেই নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। আর আধার কার্ডের নাম্বার তো আমার ফোন পোস্টই ছিল, সেই জন্য আমার আর কিচ্ছু দরকারও হয়নি। যাবতীয় যা কাজ হয়ে যাওয়ার পর আমার হাতে কিন্তু আমার দাদারা সিমটা দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু শরীফের দোকানে আসার পর সিমটাকে এখন ফোনে লাগাবো। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি ভিডিওটা দেখার মতো কিন্তু কিছু ছিল না। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে একটা লাইক করে দাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করা দরকার নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে